নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। অপুর সংসারে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ রোববার এখন 7:30 বাজে। দেরি করেই উঠলাম, আজ তো ছুটি বলতে ছোটো ছেলের আছে মিউজিক ক্লাস। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে, দেরি করে বললে ভুল হবে। উঠেই আগে ছাদ বাগানে গেছি। ছাদ বাগানে গাছে কালকে সারাদিনে যেতে পারিনি ব্যস্ততার কারণে। তো গিয়ে আগে ছাদ বাগানে জল দিয়েছি, ছাদটা ধুয়েছি পরিষ্কার করে, তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিচে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। নিচে এসে যেটা প্রথমে করলাম সেটা হচ্ছে মাছ। গতকালকে ওর বাপি মাছ এনেছে, কিন্তু আমি নিচে এসে না দেখিনি কি মাছ এনেছে। তবে আমি বলেছিলাম ছোট মাছ আনতে। কি মাছ তো নামও জানি না, যাই হোক। এটার মধ্যে কি মাছ? এটার মধ্যে আছে দু রকমের মাছ, দাঁড়াও। এই যে দেখো, এটা হচ্ছে মোরলা মাছ, এটা হচ্ছে চিংড়ি মাছ। আমি ছোট মাছ বলেছিলাম। আর এটা কী মাছ জানি না, আমি নামটা মনে নেই। আমার মনে হয় সেই মানে পাকড়ি খাওয়া মাছ, কি জানো, আমোদি মাছ খুব সম্ভব। এই মাছটা কেন এনেছেন? ছেলেরা খেতে চায় না। সকালবেলা বানাবো ভেন্ডি ভাজা করব, ভেন্ডি ভাজা দিয়ে নাস্তা। আর এদিকে আমি গতকাল আমলকি সিদ্ধ করে রেখেছি, এই আমলকি দিয়ে আজকে আবার কয়টা ক্যান্ডি বানাবো, কারণ আগের বার যে কয়টা বানিয়েছি খতম হয়ে গেছে। চলো শুরু করি সকালবেলার কাজ। ঘড়ির কাঁটা 10টার কাছে। ভেন্ডি ভাজা করেছি, রুটি করেছি, চা করেছি। ছোট ছেলেকে নিয়ে ওর বাপি চলে গেছে ক্লাসে। ছোট ছেলেকে মিউজিক ক্লাসে ছেড়ে দিয়ে ওর বাপি ক্লিনিকে চলে যাবে। আর খেতে মজা, করতে কষ্ট। সেই 3 রকমের ছোট মাছ এনেছিল, তো চিংড়ি মাছ আর আমোদি মাছ, এই দুটো তোর বাপি কেটে দিয়ে গেছে, কিন্তু এইটা মশাই আমার জন্য রয়েছে, মানে আমি রেখেছি এটা। তুমি ছেড়ে দাও, এটা আমি করব। আর এইদিকে দেখো তার মধ্যে কত কিছু করে ফেলেছি। কচুর গাঠি সিদ্ধ করেছি, চিংড়ি মাছ দিয়ে কচুর গাঠি প্রায় রান্না হয়ে গেল। আর এদিকে ডালটাও প্রায় হওয়ার মধ্যে। আর ওই যে আমলকি, সেটাকে এই যে তৈরি করে রেখেছি। এখন যাব এটা নিয়ে ছাদে। রোদের তো এত তেজ হয়ে গেল, এদিকে আমি তো লেট, কিন্তু মাছটা না কেটে আমি যেতে পারছি না। ঝটপট মাছটা কেটে নিই, তারপর যাব ছাদে। আর এই যে ছাদ বাগান থেকে কিন্তু ধনেপাতা, বাস লাস্ট আর অল্প একটু ধনেপাতা আছে ছাদ বাগানে, দেখেছই সেদিন সব তুলে ফেলেছি। তো চলো, ঘড়ি আমার সঙ্গে পাল্লা দিচ্ছে, আমিও পাল্লা দিয়ে কাজ করে নিই। 10টা 16 বাজে, চলে এলাম ছাদে। দেখো রোদের কি ভয়ঙ্কর তেজ। এই বানাতে বানাতে আমি ঠিক থাকতে পারলে হয়। আর এটা টাইমও লাগবে অনেকটা, জানো তো। চলো শুরু করি। এদিকে বাড়িতে আজ আবার অতিথি আসার কথা, সেই একটা তাড়া রয়েছে মনের মধ্যে। তার মধ্যেও একটু দেখাই তোমাদের। এই দেখো, এটা আমি ঢেকে রেখেছি, জানো তো। এই যে কুমড়ো হয়েছে, ওই দেখো। ঢেকে না রাখলে থাকবে না তো, ঢেকেই তাই রাখতে পারি না। চলো, এখন আর ছাদ বাগান দেখানোর টাইম নেই। এখন বাজে 11টা 6। ওইদিকে আমার গেটে অতীত এসে হাজির, আর আমার ক্যান্ডিও কমপ্লিট, অতীতও চলে এসেছে। চলো তাড়াতাড়ি নিচে যাই। কাজও শেষ, অতীতও হাজির। রে বাবারে, তুই আর কি লাল, আমিও এসি লাল। দেখ এত সময় আমি ছাদে। আয় দেখো কত কিছু নিয়ে আসছে বান্ধবী আমার। দুধ নিয়ে আসছে বাড়ির থেকে, দুধ, খোয়া, খাবার সব নিজের হাতে তৈরি করে নিয়ে আসছে। ওই দেখো, এগুলো তুই বানিয়েছিস? ও মাসি, হ বাবা বস, দিচ্ছি জল। ও আর আমি ডাব্বায় রাখি। 2:10 হয়ে গেছে, 2:10 পর্যন্ত আমি কাজ করেছি। রান্না বান্না কমপ্লিট, এখন সবাই খেতে বসবো। আসো একটু জল ভর একটু বাবা। দেখো কত কিছু রান্না করেছি আজকে। ভেন্ডি ভাজা, ডাল, একটা সবজি কম কেন। সুন্দর কি শাক জানো বাবা? শান্তি শাক রান্না করেছি। ওর মাসি
বলেছে খেয়ে কিন্তু শান্তিভাবে থাকবে আমাদের বাড়িতে। ওর জন্য শান্তি শাক রান্না। খেয়ে আবার যদি বলিস মঙ্গলবারে নিরামিষ, বুঝিস সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে কি বিলকুল মঙ্গলবারে বাড়িতে লোক আসলে নিরামিষ খাই। না, আমি নিরামিষ খাই, তোমারও নিরামিষ খেতে হবে, পরিষ্কার কথা। তোমার যদি অত হয় তা পাশের বাড়ি গিয়ে থাকবো মঙ্গলবার। বাবা ভাত টাত খেয়ে ওঠে। আজকে একবেলায় আমি ছুটি পেয়েছি, মানে বাসন ধোয়ার থেকে একবেলা ছুটি পেয়েছি। কি মা দেখেছিস কেমন করে, একটু তাই দেখিস। এদিকে ঘড়ির কাঁটা কিন্তু 3টা পার হয়ে গেছে, বুঝছিস। চল এবার গিয়ে উপরে আরাম করি, জামা কাপড় বিকালে কাচবো। ও মাজুক, আমি বাসন কাটা গুছিয়ে রাখি। ভাত খেয়ে উঠেই দেখো এই যে ছাদে চলে আসছে রশ্মি বেঁধে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখন ছাদে দিতে হবে তোমার তেল, কী যেন বলে, তালপাত্রি। এত রোদের তেজে গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য জামা কাপড়ও মেলা হবে আর তালপাত্রিও দেওয়া হবে। সেই জন্য ঘেমে চেমে পুরো চলে দেওয়া যাবে তো এটা। দেখো ড্রাগন গাছটায় না লাগে, ড্রাগন গাছটা না ভেঙে যায়। এটা থাক, নাহলে আছে থাক না, কিছু হবে না। মানা করে দেবো ওখানে, ওই সাইডে দিয়েছো ওতে তো দেবে এখানে আর কি, বলে দেবো ওখানে। আর দেখো দড়ি রশ্মি বাঁধার চোটে আমার বর আমার ক্যান্ডি পাড়িয়ে পুরো করে দিয়েছে স্যান্ডি একেবারে। এই দেখো এখান থেকে পাড়া দিয়ে কতগুলো গেলে দিয়েছে, অনেকগুলো নষ্ট করে দিয়েছে। 5টা বাজে। প্রত্যেক দিন 2 কাপ চা করি, আজকে 3 কাপ চা বসিয়েছি। আমার বান্ধবী আছে, আর এদিকে আমার বড় ছেলে আর বান্ধবীর ছেলেটা, ওরা দুপুরে খায়নি। দুপুরবেলা যা পাঁপড় ভেজেছিলাম আমরা খেয়ে নিয়েছি, তো ওরা এখন ভাত খাবে। অ্যাকচুয়ালি ও যাবে ডিউটি। বাবু অ্যাডজাস্ট চালু করতো এটা চিমনিটা। বান্ধবীর ছেলে যাবে ডিউটি, তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছি, দেখো অবস্থা। নাইট ডিউটি করে তো ওই জন্য এসে দুপুরবেলা ঘুমিয়েছে। ছাঁকনি দাও, চাটা ছেঁকে দে মাসিকে, পারবি? হুম, দাদাভাইকে ডাক, সাগর দাদাকে ডাক, ভাত খাবে। দেখো দুধ একটুখানি জাল দিয়ে রেখেছি, তো তার মালাই পড়েছে কি, মানে এটা তো বাড়ির একদম পিওর দুধ, কোনো জল না মিলাবাট না কিছু না। ভালো করে জালও দিইনি আমি, কোনো রকম গরম করে রেখেছি, তাতেই এত মোটা একদম হলুদ ঘির মতো মালাই পড়েছে। এটা হচ্ছে ইউপিওয়ালা দুধ ভাই। ইউপি হচ্ছে গুড় আর দুধে ফেমাস। এই পাঁপড় দুটো ফোলে নি রে। আমি রুটি বানাচ্ছি, মাসি আটা মাখছে, আর দাদা ভাইরা খেতে বসেছে। এটা দুপুরের খাওয়াও না, রাতের খাওয়াও না, বেকালের খাওয়া। মানে এটা কোন টাইমের খাওয়া হচ্ছে জানি না। যারা খায় তারাই জানে, যারা খাচ্ছে তারাই জানে, সত্যি কথা।